হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালোই আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি রাস্তায় আছি। এখন আমি কতুলপুর যাবো বলে একটু বেরিয়েছি। তো টোটোয় করে আসলাম বাস স্ট্যান্ডে এসে কতুলপুর যাবার গাড়ির জন্য অপেক্ষা করছি এখানে। আর এখানে দাঁড়িয়ে আছি, তার বাসের জন্য অপেক্ষা করছি। সামনে যে ফলের দোকানগুলো কত সুন্দর লাগছে, যে ফলগুলো সাজানো আছে। আর এই যে বাস স্ট্যান্ডের যে সামনের গেট দিয়ে এখান দিয়ে গাড়ি বেরাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের গাড়ি কখন আসবে। তো দেখো এখন সকালবেলা 7:30 এরকম বাজছে, তো একদম পুরো ফাঁকা ফাঁকাই লাগছে একটু। আর এই যে ফলগুলো, এই আপেলগুলো বারবার দেখছি যে কত সুন্দর লাগছে, মানে সাজানো আছে সকালবেলা, একদম ফ্রেশ আপেল। আর আমাদের গাড়ি আসছে না, ওই যে আমাদের গাড়ি আসছে, যে দেখতে পেলাম আমাদের গাড়ি আসছে, তাড়াতাড়ি যে গাড়িতে উঠলাম। আর আমার ভাগনার তো চোখের প্রবলেম হয়েছে, তাই জন্য কতুলপুরে ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো ওখানে ডাক্তারটা খুবই ভালো। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। এই যে ভাগনা বসে রয়েছে হলদে গেঞ্জি পরে, ওইটা আমার ভাগনা। তো আমরা দুজনে মিলে একসাথে কতুলপুরে যাচ্ছি। আর এই দিকের যে সাইডটা, এই যে কত সুন্দর লাগছে, নদীতে এখনও জল আছে। আর নদীটা পেরিয়ে সামনে একটা বট গাছ আর একটা এই যে তাল গাছ দেখা যাচ্ছে। ওইটা কি বট গাছের মধ্যে তাল গাছটা হয়েছে নাকি তাল গাছের মধ্যে বট গাছটা বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এইদিকে দুদিকে গাছগুলো আছে, এটাও কত সুন্দর লাগছে। সামনে ব্যাগটা আছে বলে একটু আড়াল আছে। তো আমরা চলে আসলাম কতুলপুর নিবেদিতা আই কেয়ার। তো এখান থেকে নেমে একটু হেঁটে আমাদেরকে যেতে হবে। তো দুজনে মিলে মাম্মি ভাগ্নি দুজনে হাঁটছি। আর ও তো ফোন দেখা বন্ধ করছে না, চোখের প্রবলেম এসে যাচ্ছে ফোন দেখে দেখে। ফোন দেখা কেউই বন্ধ করে না, যতই বলুক। ডাক্তার দেখিয়ে চশমা নিয়ে হলেও ফোন দেখতে হবে। তো আমরা চলে এসেছি এই যে এখানে ডাক্তারখানা, এই যে নিবেদিতা আই কেয়ার, এইখানেতে ওকে দেখানো হবে। তো সকালে এখানে 8:30 এসে পৌঁছে গেছি। তার আগে তো কত ভিড়, কত লোকজন সব চলে এসেছে। আমাদের নাম হয়েছে 52, মানে দেখানো এখন হয়ে গেছে। দিয়ে চশমার দোকানে এসেছি। ভেতরে তো কোনো ফোন অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও বানাতে পারি না ভেতরে। তো চশমার দোকান থেকে ও চশমা বানাতে দেবো বলে দেখছিলাম, তখন দেখলাম একটু ফাঁকা আছে, একটু ভিডিওটা করে নিলাম।